সাথে ঘটেছিল, অভয়ের সাথে ঘটেছিল, প্লিজ তার বাবা মার হয়ে ভাবুন আপনারা। আর এই ঘটনাটা কোথা থেকে হয়েছিল, কেন হয়েছিল, কে সিবিআই তদন্ত করছে, তার কি বিচার চলছে, কে কলকাতা পুলিশ কি তথ্য প্রমাণ লোপাট, আমরা কিছু জানি না। কি হয়েছিল আমরা তার সমাধান চাই এবং আমাদের পুরো পুঙ্খানুপুঙ্খ দিতে হবে জবাব, কেননা আর পারা যাচ্ছে না এইভাবে। আমাদের পরিস্থিতি দমবন্ধ হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকে রাত বিরেতে অফিস থেকে ফিরি, আমরা ভালো নেই কেউ। আমাদের পুজোর মধ্যে আমাদের আনন্দ কারণ নেই। আমরা মনের মধ্যে একটা গলার মধ্যে কিছু খিচ লুকিয়ে যেমন থাকে, আমাদের প্রত্যেকের সেই অবস্থা হয়েছে। আমরা সত্য উদ্ঘাটন করি। আজকে মেয়েটির সাথে যা হয়েছিল, আমরা এক লাইন শুনলে সবাই মাথাটা নিচু করে নেবে। কোনো মানুষের পেলভিক কার্ডেল যখন ভেঙে যায়, কতগুলো জোরে আছাড় মারলে তার পেলভিক কার্ডেল ভাঙে আমরা সবাই বুঝতে পারছি। আর তার সাথে পরের লাইনগুলো কি হয়েছিল, আমি নারী হিসেবে, আমরা সবাই সিনিয়র বয়স্ক নারী হিসেবে আমাদের বলতে আর আপনাদের শুনতে, আপনারা যারা ভদ্রলোক তাদের শুনতে লজ্জা করে। সুতরাং এই জিনিস আর আমরা কোনোদিন শুনিনি। অভয়ার সাথে কি হয়েছিল আলাদা, ইনি একজন ডক্টর, ইনি অন ডিউটি ওয়ার্ক প্লেসের মধ্যে, তার সাথে কি মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা বিচার ছাড়া আর কিছু করা যায় না। আর আজ নেহি তো কবি নেহি। তো আমাদের এই সমবেলিত এই প্রয়াস যতটুকু ছোট পরিসরে আমাদের পক্ষে যেটা সম্ভব হচ্ছে আমরা করছি। আমরা আমাদের আবেদন যে আপনারা সবাই থাকুন আর সবাই এসর মাননীয় চিফ জাস্টিস এসসি সুপ্রিম কোর্ট, ওনার কাছে আবেদন, আমাদের স্টেটে কি হচ্ছে, কোথায় কি আগুন চলছে, আপনারা প্লিজ দেখুন। আমরা সুবিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, We want justice. উই ওয়ান্ট জাস্টিস, We want justice. উই ওয়ান্ট Justice. উই ওয়ান্ট Justice. উই ওয়ান্ট Justice. 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 তিলক পাওয়ার জাস্টিস, তিলক পাওয়ার, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস। এমন শাস্তি দিক যেন সারা বিশ্ব দেখে যে এরকম শাস্তি যেন ওদের হয়, হ্যাঁ দৃষ্টান্ত থাকে, যেন ভয় পায় তারা, যেন এমন শাস্তি দিক তাদের মধ্যে। আর কিছু বলার নেই, যার গেছে সেই বুঝছে তার মায়ের কি কষ্ট। আমাদেরও দুটো মেয়ে আছে, আমরাও বুঝতে পারছি তার মায়ের আজকে কি কষ্ট হচ্ছে। আমরা এইটুকুনি চাই তাদের যেন চরম নতম শাস্তি হোক। अगेंस्ट में नहीं है, लेकिन गलत जो हुआ है उसके अगेंस्ट में है। आइंदा ऐसा गलती ना हो, लेकिन हो ही रहा है। ऐसा गलती तो बार बार हो रहा है, हर जगह ये है, पुलिस है, कैमरा लगे हुए हैं, हर चीज़ है, लेकिन हर समय ये प्रॉब्लम होते रह रहा है। इसके अगेंस्ट में हम लोग खड़े हैं कि नहीं हो, लेकिन हो रहा है, इसलिए हम लोग को जस्टिस चाहिए। वी वांट जस्टिस। हाँ, मिलता है। এটা তো অন ক্যামেরা বলা ঠিক নয় যে এভিডেন্স ট্যাম্পারিং কি হয়েছে। আমরা ছোট থেকে বড় সব মানুষই বুঝতে পারছি যে অ্যাকচুয়াল কি হয়েছে ঘটনাটা। তো আমরা এখন এই মুহূর্তে সিবিআই, কলকাতা পুলিশ, বাম ডান, সাদা কালো নীল লাল কিছু না, আমরা সাধারণ জনতা। আমাদের বাড়ির মেয়ে যেমন বলল, আমাদের বাড়ির মেয়ে সে কাজ করতে গেছে, 36টা ঘন্টা সে অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবা করেছে, তারপর সে রাতে একটু ঘুমোতে গেছে। আর ঠিক ঘুমের মুহূর্তে পশুরা তার উপর কী অত্যাচার করেছে কিছু টাইম আগে আমি বললাম। আপনাকে কয়েকবার জোরে আছাড় মারলে আপনার পেলভিক গার্ডেল ভাঙে, আর সেটা তার সাথে হয়েছে। আর তার পরের ভাষাগুলো আমি মহিলা হিসেবে আমার বলতে লজ্জা করছে, আর আপনি পুরুষ হিসেবে আপনার শুনতে লজ্জা করছে। সেই হিনিয়াস ব্রুটালিটি অ্যান্ড ক্রাইম তার সাথে ইট হ্যাজ অল হ্যাপেন্ড উইথ হার। তা এরপর একটা মানুষ, সভ্য মানুষ, সভ্যের সাথে অসভ্য আর ন্যায়ের সাথে অন্যায়, মানুষের সাথে অমানুষের, এটা একটা লড়াই আর বিচার। তাহলে আমরা কি চাই? আমরা জাস্টিস চাই। আমরা জানতে চাই কে এই হিনিয়াস ক্রাইম করেছে। ওই স্কেপগোটটিকে যাকে ধরা হয়েছে হয়তো সে করেইনি, তার পিছনে কে বা কারা আছে আজকে আম জনতা আমরা দেখতে পাচ্ছি। তার মাঝখানে সে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সে মজা নিচ্ছে। সে কিন্তু বাড়িতে গিয়ে ভালো করে ভাত খাচ্ছে, সে কাজটা করেছে। কিন্তু তাকে যদি আমরা না ধরা পড়ি তাহলে উই আর অল আনসেফ। আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, সে তো আমাদের দিকে ওই নজরে তাকাচ্ছে। এবং আমাদের প্রত্যেকটা পুরুষ জাতিকে আমরা বলছি, আপনাদের বাড়ির আজকে মা বোনের সাথে এটা হলে এটা কারোর সাথে হতে পারে। ইট ক্যান হ্যাপেন উইথ এনিওয়ান, এনি পারসন, এনিওয়্যার। আমরা কাজ করছি, মানে এইবার যদি আমরা বিচার না পাই, অভি নেহি তো কভি নেহি। এই রকম সংগ্রাম আপনারা তো এতদিন ধরে দেখছেন। আজ কোনো দিন দেখেছেন যে মা বোনেরা রাস্তায় 14ই অগস্ট আজকে মধ্যরাত্রির স্বাধীনতাটা আমরা রিক্লেম নাইট ওয়াক ফর উমেন আমরা কি করেছিলাম? কোনো বাড়ির মেয়েরা ছিল না, সবাই আমরা রাস্তায় জাতি ধর্ম নির্বিশেষে
ডান বাম কালো সাদা সবাই রাস্তায় চলে গেছিলাম, কি হয়েছে। এখন আমি বলতে গেলে আই এম স্পিচলেস, আই এম শর্ট অফ ওয়ার্ডস, আমার কান্না পাচ্ছে। সেই জন্য আমরা চাই এটার ইমিডিয়েট জাস্টিস। আর দেরি হয়ে গেছে, 23 দিন 24 দিন হয়ে গেছে, তার আত্মার শান্তি, তার আত্মাও আমাদের মধ্যে আছে, সে চায় শুধু সুবিচার। কে বা কারা করেছে তাদেরকে প্লিজ ইমপ্রেজেন্ট করুন। অ্যান্ড আই প্রে টু সুপ্রিম কোর্ট যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন বেঙ্গল, আমরা যারা, আই এম অলসো ওয়ার্কিং ইন আ ব্যাঙ্ক, আই এম অলসো দ্য ম্যানেজার, এই পরিস্থিতিতে আমাদের যা চলছে আমরা আনসেফ ফিল করছি। সেই জন্য আমরা একটা পিসফুল অ্যাটমসফিয়ার চাই। সামনে দুর্গাপুজো আসছে, আমরা শান্তিতে দুর্গাপুজো, মার দুর্গার বরণ করব, কিন্তু বরণ তখনই করব যখন আমার তিলোত্তমা বরণ হবে, আমার যে মাটির মেয়েটা আছে সে যখন জাস্টিস পাবে। কাজেই এটা ছাড়া আর এখন কিছু বলার নেই। থ্যাংক ইউ। আমার নাম বৈশালী মিত্র মল্লিক। অনেক কিছু করার আছে, আর যে পেসে হওয়া উচিত এরকম হচ্ছে না এখনো। আমাদের মানে যেভাবে দিন যাচ্ছে আর মানুষরা হোপ ছাড়ছে। উই হ্যাভ নট টু লুজ হোপ, উই হ্যাভ টু স্ট্যান্ড বাই ইট অ্যান্ড উই হ্যাভ টু অলওয়েজ বি বিহাইন্ড দিস আনটিল দিস জাস্টিস ইজ অ্যাচিভড। দ্যাট ইজ হোয়াট। এর উপরে আমার কিছু বলার নেই। যা কাণ্ড ঘটেছে এরকম কোনো সময় হওয়া উচিত নয়, আর যা হয়েছে ইট ইজ নন অ্যাকসেপ্টেবল অ্যান্ড আনথিঙ্কেবল। আজকে ওয়ারের সময়ও যদি কেউ হসপিটালের উপর অ্যাটাক হয় তাহলে ওটাও কন্ডেমড অ্যাক্রস দি ওয়ার্ল্ড। আর এখানে একটা হসপিটাল মতন জায়গায় যেটা সবচেয়ে সেফ গোনা যায়, ওখানে এরকম করে কাণ্ড যদি ঘটে তাহলে বাইরে কমন পারসন কোথায় সেফ আছে? তো উই রিকোয়েস্ট গভর্নমেন্ট অ্যাক্রস, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, যা কিছু করা হয় করুক, আর সব দোষী যারা আছে ওরা ধরা পড়ুক। নাহলে এটা like any other case, over a period of time it will also be sidelined. We don't want that. We want justice. আমি একজন বয়স্ক মানুষ, আমার মেয়ে মানে মেয়ের সমান মেয়েটার যে কী হলো সেটা আমরা ভাবতে পারছি না। আমার তো অনেক বয়স হয়েছে, কিন্তু এই মেয়েটার কথা ভেবে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, আমার গলা বুঝে আসছে, আমি পারছি না। আমরা আর কিছু চাই না, আমরা বিচার চাই। আমরা সব রকম করে মানে ডান বাম কালো সাদা সবুজ হলুদ সব বাদ দিয়ে আমরা বিচার চাই। আমরা একজন মাতৃস্থানীয়, তো ওর মায়ের ব্যথাটা আমরা বুঝতে পারছি যে কী হতে পারে। আমার তো আর কোনো কিছু চাইবার নেই। তো আমার ঘরের মেয়ে চলে গেছে, আমাদের বুক ফেটে যাচ্ছে। আমরা একটাই জিনিস চাই, জাস্টিস, সুবিচার। যেন সুবিচারটা আমরা পাই, আর কিছু আমরা বলার নেই।